স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং আমাদের মাধ্যমিক কিন্তু পরীক্ষা শেষ এবং ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের পড়াশোনা কিন্তু অনেকেই শুরু করে দিয়েছে এবং আমরাও কিন্তু তোড়জোড় করে শুরু করে দিয়েছি। আজকের আমাদের আলোচনার টপিক হলো আমরা তোমাদের ফার্স্ট সেমিস্টারে ইংরেজি সবথেকে প্রথম যে কোর্সটা সেটা অর্থাৎ অ্যাস্ট্রোলজার্স ডে সেটা নিয়ে আলোচনা করব এবং দেখবো যে সামারাইজ করে পড়ার পরে আমরা টেক্সট বাই টেক্সট লাইন বাই লাইন পড়বো। এবং একটা জিনিস খেয়াল করে, যেহেতু এমসিকিউ বেস কোয়েশ্চেন, সেখানে কিন্তু তোমাদের অবশ্যই টেক্সটটা কিন্তু খুব ভালো মতো পড়তে হবে। তোমাদের গল্পের যে কনসেপ্ট সামারি যে সারাংশ সেটা কিন্তু অবশ্যই ভালো মতো ক্লিয়ার থাকতে হবে। তো সেই হিসাবে এই ভিডিওগুলো কিন্তু তৈরি করা হচ্ছে, যেখানে আমি সবার প্রথমে তোমাদের সামারাইজ করে বোঝাবো কি রয়েছে কি না রয়েছে, তারপরে আমরা টেক্সট বাই টেক্সট অর্থাৎ লাইন বাই লাইন কিন্তু আমরা পড়বো, যাতে করে আমাদের দুটো জিনিসই কিন্তু ক্লিয়ার থাকে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং ভিডিওতে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যারা এখনো পড়াশোনা শুরু করেনি এবং তাকে একটু মোটিভেট করে দাও পড়াশোনা করার জন্য। তো দেখো, সবার প্রথমে আমাদের এই যে পড়ার নাম, আজকের আমাদের পড়ার নাম হলো অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যাস্ট্রোলজার্স ডে, এই যে অ্যাস্ট্রোলজার্স ডে এটা কে লিখেছে? আর কে নারায়ণ। আর কে নারায়ণ। এবার এই যে আর কে নারায়ণের ব্যাপারে আমরা হালকা একটু কিছু জেনে নিই, তারপরে আমরা আমাদের যে সামারাইজ গল্পটা সেটা শুরু করব। দেখো, আর কে নারায়ণের সবার প্রথম আর কে নারায়ণের পুরো নাম হলো রাশিপুরম। রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। এবার তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই যে আর কে নারায়ণ তোমাদের ক্লাস 10 এ কিন্তু অলরেডি একটা পড়া ছিল, সেই পড়াটার নাম কি? অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। ঠিক আছে, যার জন্ম কত সালে? 1906, তার বার্থ হলো 1906 এবং তার মৃত্যু হলো কত সালে? মৃত্যু হলো 2001, ডেথ। তিনি কি পুরস্কার পেয়েছেন? তিনি সাহিত্য একাডেমি পেয়েছেন। ঠিক আছে, এবার এই কয়েকটা জিনিস তোমাদের মনে রাখলেই কিন্তু হয়ে যাবে, বাস এই কয়েকটা জিনিস তিনি মনে রাখলেই হয়ে যাবে। তার ফার্স্ট ডেবিউট নভেল তোমরা মনে রাখতে পারো, তার ফার্স্ট ডেবিউট, এগুলো অলরেডি তোমাদের বইয়ে কিন্তু লেখা থাকবে, তো অবশ্যই সেই জিনিসগুলো দেখে নেবে। স্বামী অ্যান্ড তার ফার্স্ট ডেবিউট নোবেল হলো স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। বাস এই কয়েকটা জিনিস যদি তোমরা মনে রাখতে পারো তাহলেই কিন্তু হয়ে যাবে। এবার সবার প্রথমেই আমি তোমাদের বলে দিই, এই যে অ্যাস্ট্রোলজার্স ডে, এই যে পড়াটা বা এই পড়াটার মধ্যে কি মাহাত্ম্য রয়েছে, কি জিনিসগুলো রয়েছে, কিভাবে সমস্ত জিনিস কাজ করে আমি তোমাদের বলি। দেখো, এই যে অ্যাস্ট্রোলজার, এই অ্যাস্ট্রোলজার মানে কি? জ্যোতিষী। এই যে অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী, জ্যোতিষীর দিন। একটা জিনিস বোঝো, জ্যোতিষীর দিন মানে কি বোঝাতে চেয়েছে এখানে? জ্যোতিষীর দিন মানে এখানে বোঝাতে চাইছো, যেমন ধরুন আমি একটা স্টুডেন্ট, আমার স্টুডেন্ট লাইফ কেমন হবে? সকালবেলা আমি উঠলাম, ব্রাশ করলাম, খাওয়া দাওয়া করলাম, করে আমি পড়তে বসলাম, তারপরে আমি স্কুলে গেলাম, স্কুলে যাওয়ার পরে স্কুল থেকে এসে আমি একটু খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হলাম, খেলতে গেলাম, খেলা থেকে এসে আমি পড়তে বসলাম বিকেলে, রাত্রে খাওয়া দাওয়া করলাম, পড়াশোনা কমপ্লিট করে ঘুমিয়ে পড়লাম। এই যে এটা ছিল একটা স্টুডেন্ট লাইফের দিন। হয়তো একটা সবজি বিক্রেতা, তার দিন কেমন যায়? হয়তো সে সকালে উঠলো, সবজি কিনলো, মার্কেট থেকে সবজি কিনে সে তার দোকানে গিয়ে বসলো, এই যে তার একটা দিন। তেমন ভাবে আমাদের মনেও কিন্তু প্রশ্ন আসে, এই যে অ্যাস্ট্রোলজার, এই অ্যাস্ট্রোলজার দিনটা কেমন করে কাটে বা তার পুরো দিনের মধ্যে কি কি অ্যাক্টিভিটি সে করে, এই ধরনের প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু আমাদের এই যে অ্যাস্ট্রোলজার্স ডে পড়াটা কিন্তু রয়েছে। এবার এই গল্পটা চলাকালীনই কিন্তু এটার মধ্যে অনেক অনেক জিনিস, অনেক মজাদার জিনিস, অনেক জিনিস কিন্তু দেখতে পাওয়া যায় এবং সেই জিনিসগুলো কি? দেখো, সবার প্রথমে তুমি একটা জিনিস ভাবো তো, এই যে অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী, যারা আমাদের হাত দেখে বা গ্রহ নক্ষত্র এই সমস্ত জিনিস নিয়ে কথা বলে, আদৌ কি তারা নিজেরা জানে যে তাদের সাথে একটু পর মুহূর্তে কি হতে চলেছে? হয়তো তাদের মাথায় পাথর পড়ে যেতে পারে বা হয়তো তাদের মাথায় অন্য একটা কিছু হয়ে যেতে পারে, তাদের নিজের সাথে কি হবে তারা জানে না, কিন্তু তারা তারপরেও কিন্তু সেখানে অন্য কাউকে প্লিজ করার চেষ্টা করে, অর্থাৎ অন্য কাউকে তারা সার্ভিস দেওয়ার চেষ্টা করে, যে তোমার কিন্তু এই সমস্যাটা রয়েছে, তোমার জীবনে এটা রয়েছে, তোমার গ্রহ ভারী, তোমার নক্ষত্র ভারী, তোমার শনি ভারী, এই সমস্ত জিনিসগুলো তারা দাবি করে এবং সেখান থেকে তারা কিন্তু লোককে বোকা বানিয়ে এবং কথার ছলে কিন্তু তারা কি তাদের জীবনযাপনটা করে। এবার সেরকম ভাবে একটা অ্যাস্ট্রোলজার, তুমি যদি ধরো যে আমি তোমাকে বললাম এই কয়েকটা জিনিস যে তুমি সবার জন্য ভালো করো,
কিন্তু তোমার কেউ ভালো করতে পারে না, বা তোমার বাইরেটা কঠিন কিন্তু তোমার মনটা কিন্তু খুব নরম, তুমি সবার সাহায্যের জন্য এগিয়ে যাও কিন্তু তোমার সাহায্যে কিন্তু কেউ এগিয়ে আসতে পারে না। এই কয়েকটা লাইন দেখো, আমি যদি যে কেউ কাউকে বলি তার জন্য কিন্তু সত্যি হবে। এবার স্টুডেন্ট তুমি, তোমাকে যদি আমি একটা কথা বলি যে তুমি পড়ো ঠিকই কিন্তু পড়া তোমার মনে থাকছে না, তুমি চেষ্টা করো, তুমি পড়তে বসতে চাও কিন্তু তারপরে তুমি একটু পড়ার পরে তোমাকে উঠে যেতে হয়, কি কথাটা ঠিক বললাম, তুমি বলে হ্যাঁ স্যার হ্যাঁ একদম একদম তুমি ঠিক বল। এই যে কথাগুলা, বা তুমি কাউকে ধরে বলে তোমার ছোট ভাইকে বললে যে তোকে আমি এত সাহায্য করি কিন্তু তুই করিস না, এই যে কথাগুলো হয়তো সেও বুঝতে হ্যাঁ ঠিকই তো বলে, কি করে জানো? তাহলে এই যে অ্যাস্ট্রোলজার সে কি করে, সেও তো মানুষকে পর্যবেক্ষণ করতে 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 সে কিন্তু একটা আইডিয়া পেয়ে যায় কাকে কি বলতে হবে। হয়তো দেখা গেল কেউ এসে বললো স্যার বা অ্যাস্ট্রোলজার আমার বউয়ের সমস্যা, আমার বউ খুব জ্বালাতন করে, সে সেই কথাটাকে কিন্তু তোমাকে ঘুরিয়ে বলবে, সে বলবে যে এই তো আমি দেখতে পাচ্ছি তোমার হাত দেখে দেখতে পাচ্ছি যে তোমার বউ তোমার কোনো কথা শুনে না, সে কিন্তু অলরেডি প্রথমে বলে দিত আমার বউ আমাকে জ্বালায়, কিন্তু সেখানে সে কি বললো যে আমি দেখতে পাচ্ছি তোমার বউ তোমার কোনো কথা জ্বালায় মানে তোমার কথা শুনছে না, তোমার উপর দিয়ে বেশি বলে যাচ্ছে বা তোমার উপর অত্যাচার করছে, এই জিনিসগুলো। তো সে তো বুঝতেই পারছে, তো ওভারঅল কি সে গেস ওয়ার্ক, তার স্টাডি এবং লোকজনের সাথে কথা বলেই কিন্তু সে তার এটা বুঝতে পারে। এবার এই অ্যাস্ট্রোলজার ডে, এই যে জিনিসটা এখানে কি দেখতে পাই, সবার প্রথমে আমি তোমাদের বলি, সবার প্রথমে একটা অ্যাস্ট্রোলজার যে জ্যোতিষী, সে তার সমস্ত জিনিসপত্র, জ্যোতিষীর কাছে কি কি থাকে দেখো, একটা জ্যোতিষী যেমন আমরা বলি না জো দিখতা হয় ওহি বিকতা হয়, এই যে কথাটা, ঠিক আছে, এই কথাটার মধ্যে কি একটা জিনিস রয়েছে কিন্তু, ধরুন আমি একটা টিচার, এবার আমাকে কিন্তু সেই ধরনের একটা রূপ ধারণ করে থাকতে হবে শুধুমাত্র আমার প্রফেশনটাকে কন্টিনিউ করার জন্য, ঠিক আছে, এবার আমি টিচার কিন্তু আমি ফাঙ্কি ড্রেস চুল বললাম বা বড় বড় করে ঘুরে যাচ্ছি, সেটাতে কিন্তু আমার প্রফেশনের সাথে যায় না। তখন ভাই কোনো একটা ডান্সার সে যদি নর্মাল ভালো ভদ্র সভ্য ড্রেস পরে থাকে তাকেও কিন্তু সেই জিনিসটা যায় না। পুলিশ যতক্ষণ সে একটা ইউনিফর্মে কোথাও না যাচ্ছে তাকে কিন্তু সেই ধরনের মর্যাদাটা বা সেই ধরনের পাওয়ার কিন্তু সে দেখাতে পারে না। তেমন ভাবে একটা অ্যাস্ট্রোলজার, তাকে কি করতে হবে, সেই রূপটা কিন্তু ধারণ করেই চলতে হবে, যদিও সে যদি ওই রূপটা ধারণ না করে তারপরেও সে যে কাজটা বা যে সার্ভিসটা দিতে পারে, যে কথাগুলো বলবে, সে কিন্তু সেই রূপটা ধারণ না করেও কিন্তু সেটাই বলতে পারবে। তো এই জিনিসগুলো কিন্তু এই অ্যাস্ট্রোলজার দিতে দেখানো হয়েছে। এবার সবার প্রথমেই সে কি করে, তার সমস্ত অর্থাৎ কাউরি শেল তার ব্যাগের থেকে বের করে, কাউরি শেল মানে আমরা যে ছোটবেলায় খেলেছিলাম কড়ি, সেই কড়ি, তারপরে একটা পালমাইরা, একটা শীট, পালমাইরা শীট মানে হচ্ছে একটা কাপড় যেটার মধ্যে ওই কুন্ডলি টাইপের অনেক জিনিস লেখা থাকে, এই ধরনের জিনিসগুলো, এবং একটা নোটবুক, একটা হচ্ছে তাল পাতার তৈরি একটা যে বই, সেই ধরনের বইগুলো নিয়ে সে তার বিজনেস যেমন করে প্রত্যেক দিনের মতো দুপুরবেলা সে শুরু করে, তেমন ভাবে সে কিন্তু জিনিসপত্র নিয়ে বসে পড়লো। এই যে বসলো, এবার এখানে তার জিনিসটা কি, তার রূপটা কি, তার রূপটা নিয়ে আমরা একটু দেখি। তার রূপটা রয়েছে, তার কপালে ছাই রয়েছে, তার এখানে সিঁদুর রয়েছে, সিঁদুর রয়েছে, এবং তার চোখের নিচে কালি দেওয়া রয়েছে, তার দাড়িগুলো বড় বড়, মোজগুলো বড় বড়, এবং সব থেকে ইম্পর্টেন্টলি তার মাথার উপর একটা গেরুয়া কালারের কিন্তু পাগড়ি অথবা টারবান রয়েছে। কিসের জন্য? শুধুমাত্র সে যেন একটু আলাদা লাগে কার থেকে, একটা সবজিওয়ালা এবং তার থেকে। সে কিন্তু নর্মালিও যদি জামা কাপড় পরে বসে তাকেও কিন্তু জ্যোতিষী মানা হবে, কিন্তু লোকজন কিন্তু সেখানে অ্যাট্রাক্ট হবে না, কেননা আলটিমেটলি তাকে তো আগে দেখবে যে একে কিন্তু লাগছে না। তুমি একটা জিনিস খেয়াল করো, আর যদি তুমি কারোর কাছে ট্যাটু করাতে যাও, সেখানে তুমি দেখলে তার হাতে একটাও ট্যাটু নেই, কার মাথায় ট্যাটু নেই, কোথাও ট্যাটু নেই, তুমি কি তার কাছে করাবে? অবশ্যই না। তুমি ভাবে এ তো নিজেই করেনি, আমি কেন করাতে হবে এর কাছে? তেমন ভাবেই তাকেও কি করতে হবে, সেই রূপটা অবশ্যই ধারণ করতে হবে, যাতে করে সে লোকজনকে কিন্তু সে একটা প্রফেটিক লাইট অর্থাৎ সেই ধরনের চিন্তাধারা দিতে পারে যে হ্যাঁ এ পারবে বলতে। তো এইভাবে বসার পরে সে সমস্ত জিনিস তৈরি করে নিল। এবার এখানে কিন্তু পুরো মার্কেটের বর্ণনা দেওয়া হচ্ছে যে কিভাবে কি হচ্ছে, পুরো মার্কেটে কিভাবে হচ্ছে। এই যে অ্যাস্ট্রোলজার দিক, সে তার ওই যে জিনিসগুলো বসলো এমন জায়গায় বসলো যেন দূর থেকে প্রত্যেকটা লোকের মধ্যেই তাকে যেন আলাদা লাগে। এই আলাদা লাগার মধ্যেই সেখানে আরো অন্যান্য দোকান রয়েছে, অন্যান্য দোকান মানে যেমন ধরে নাও যে পুরোনো মাল বিক্রেতা, চুরির মাল বিক্রেতা, তারপরে হলো ওষুধের দোকান, মেডিসিন সেলার, আর সব থেকে ইম্পর্টেন্টলি তারই পাশে রয়েছে একটা গ্রাউন্ডনাট সেলার। গ্রাউন্ডনাট সেলার মানে বাদাম বিক্রির লোক, ভাজা বাদাম বিক্রি, কাঁচা বাদাম নয় কিন্তু ভাজা বাদাম, ঠিক আছে, বাদাম বাদাম বিক্রির লোক। এবার এই যে মার্কেটটা, এই মার্কেটটার মধ্যে ইন্টারেস্টিংলি অনেক কিছু কিন্তু রয়েছে। অর্থাৎ যে লোকটা পুরোনো জামা কাপড় বিক্রি করে, সে প্রত্যেকদিন এমন এমন ভাবে এই পুরোনো জামা কাপড় 20 টাকায় 20 টাকা এমন ভাবে বিক্রি করে যেন তার কাছে লোকজন ছুটে আসে। তেমন ভাবে সেই বাদাম বিক্রেতাও কিন্তু তার বাদাম গুলোকে কিন্তু এক এক দিন এক একটা নাম দেয়, কোন সে দিল্লির আমান বলেছে, কোন বোম্বে আইসক্রিম বলছে, কোন রাজার ভোগ বলছে, এমন ভাবে সে লোকজনকে ডাকে যেন লোকজন তার কাছে ছুটে আসে এবং পরে দেখে বাদাম, আচ্ছা ঠিক আছে, তার থেকে লোকজন নিয়ে নেয় বাদাম। এবং এই যে পোর্শন মানে যতটা তার কাছে আসছে সেখান থেকে একটু পোর্শন কিন্তু কার কাছে যায়, আমাদের অ্যাস্ট্রোলজারের কাছে যায়।
এবং যেমন একটা লেবার, একটা লোক যেভাবে কাজ করে সেভাবে যে কাজ করে সে তার যে তার মজুরি সেটা বাড়িতে নিয়ে যায়, তেমন ভাবেই অ্যাস্ট্রোলজাররা কিন্তু তার সমস্ত মজুরি কিন্তু বাড়িতে নিয়ে যায়। এইভাবে চলতে 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 এই যে দিনটা আস্তে আস্তে তার কাটছে, এখানে দেখানো হচ্ছে যে পুরো রাত্রের মধ্যে যখন রাত হয়ে গেল তখন কোথায় কেমন লাইট জ্বলছে। এখানে কিন্তু প্রপারলি কোনো লাইট নেই, মার্কেটের মধ্যে কোনো মিউনিসিপাল লাইটিং নেই। প্রত্যেকজন আলাদা আলাদা, কেউ হয়তো হ্যারিকেন নিয়ে রেখেছে, কেউ হয়তো সাইকেলের লাইট নিয়ে রেখেছে, কেউ খোলা বাতি নিয়ে রেখেছে। এই ধরনের জিনিসগুলো দেখা যাচ্ছে এবং পুরো লাইটের একটা ক্রিস ক্রস, মানে চারিদিকে বিভিন্ন ধরনের লাইট আর ছায়াগুলো বিভিন্ন ধরনের হচ্ছে। এতে করে কি হচ্ছে যে প্রত্যেকটা লোকের কিন্তু আলাদা আলাদা ছায়া হচ্ছে, আর এটাও কিন্তু একটু আলাদা রকম কাজ করে। দেখো অ্যাস্ট্রোলজার দেখে বলে এই তোমার দুটো ছায়া কেন, তোমার দুটো ছায়া কেন, এই যে জিনিসটা এটাই কিন্তু কাজ করে কি একটা ভয় হিসাবে, একটা টান হিসাবে, এরকম করে। তো এরকম করে কাটাতে কাটাতেই যখন সে বসে আছে সমস্ত জিনিসের অপেক্ষায়, সমস্ত লাইট কিন্তু, আর একটাই খেয়াল রাখবে যে আমাদের অ্যাস্ট্রোলজারে কিন্তু কোনো রকম লাইট নেই, সে কিন্তু গ্রাউন্ড নাট সেলে অর্থাৎ যে যে বাদাম বিক্রেতা তারই আলোতে তার বিজনেসটা চালায়। তেমন হয় যখন রাত্রেবেলা মোটামুটি অনেকটা রাত হয়ে গেল তখন গ্রাউন্ডনাট সেলার অর্থাৎ বাদাম সেলার কিন্তু তার যে ইয়েটা যে দোকানটা সেটা বন্ধ করলো, বাতিটা নিভিয়ে দিল। এবার এটাও কিন্তু একটা তার কাছে সিগন্যাল যে তাকে দোকানটা বন্ধ করতে হবে। তো এমন ভাবেই চলাকালীন, এমন ভাবেই চলতে 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 চলতে, তো যখন অনেকটা সময় হয়ে গেলে একটা গ্রিন লাইট তার সামনে থাকে, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের সামনে, এই সামনে থাকাকালীন সেও কিন্তু জিনিসপত্র গুছাতে শুরু করে যে আজকে আর হবে না ব্যবসা পাতি, চলে যাই। তো এরকম ভাবে চলে যেতে যেতে হঠাৎ করে তার সামনে একটা লোক এরকম করে যেতে থাকে, এরকম করে যেতে থাকে। সে কিন্তু ভাবে যে হয়তো এটা লাস্ট কাস্টমার, তার থেকে একটু ব্যবসা করে নি। তো বললো, এই তোকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, আমার পাশে বস, আমার পাশে বস, তো সমস্ত চিন্তা কিন্তু দূর হয়ে যাবে। এবার লোকটা কিন্তু প্রথমেই বসতে চাইলো না। পরবর্তীতে এবার ওই লোকটাকে আবার সে ইন্টারেক্ট করলো, আয় আয় বস বস বস, তোর সমস্ত সমস্যা কিন্তু আমি দূর করে দেবো। তো লোকটা কি করলো, হঠাৎ করে তার মুখের সামনে আমাকে হাতটা দিয়ে বললো, তুই নিজেকে অ্যাস্ট্রোলজার বলিস? এরকম করে বলার পরে এবার অ্যাস্ট্রোলজারের মনে কিন্তু একটা চ্যালেঞ্জ লেগে গেল যে আমাকে এরকম করে বললো, ঠিক আছে। তো ও কি করলো, আমাকে হাতটা নিয়ে তার আলোতে দেখানোর চেষ্টা করলো, বললো তোর মন, মানে ওর যে একটা ঘিসা পিটা একটা লাইন রয়েছে, একই লাইন সে সবাইকে বলে যে তোমার মনটা খুব ভালো কিন্তু তুমি বাইরেটা দেখাতে পারো না, তোমার মনের ভেতরটা খুব নরম বাইরেটা শক্ত, এই ধরনের লাইনে কিন্তু সে বলতে নিল। কিন্তু সেখানে সেই লোকটা তাকে থামিয়ে দিল, বললো এমন কিছু বল যেটা আমার কি হবে, যেটা আমার কাজে লাগবে, বা ইনফরমেটিভ এমন কিছু একটা বল। তখন সে আবার তার হাতটা দেখলো এবং তখন তাকে একটা জিনিস বললো যে আমি কিন্তু এই যে জিনিসটা হলো, এই জিনিসটার মধ্যে চলাকালীন কিন্তু অ্যাস্ট্রোলজারের মনে কিন্তু আরো চ্যালেঞ্জ যাচ্ছে, ঠিক আছে। এখন সে বললো যে আমি বলার জন্য এত টাকা একটু চার্জেস করি। এবার এখানে একটা জিনিস যে সে কিন্তু 3 পাইস করে টাকা নেয় কি করার জন্য, ভবিষ্যৎবাণী বা এই জিনিসগুলো অ্যাস্ট্রোলজি করার জন্য। সে সামনের জনকে 10 মিনিট সময় দেয় কি করার জন্য, উত্তর বলার জন্য। এবং এই যে উত্তর বলাটা এর মাঝখানে কিন্তু সেই যে 10 মিনিট ধরে সে কিন্তু কোনো কথা বলে না, সামনের জনের কথাটা প্রপারলি শোনে। এই জিনিসটার মাঝখানেই সে কিন্তু তাকেও বললো যে আমি এত টাকা চার্জ করি, তখন তাকে বললো। এবার যখন এই জিনিসটা বললো তখন অ্যাস্ট্রোলজার বললো ঠিক আছে আমি বলবো, তো আমাকে আমাকে এই টাকা দিতে হবে। তখন সে কিন্তু তাকে ছুঁড়ে টাকাটা দিল এবং যখনই সে এরকম করে বলতে নিল, সে কিন্তু ওই যে সামনের ব্যক্তিটা, সেই সামনের ব্যক্তিটা কিন্তু তার মুখের মধ্যে চিউড ওই ধরাতে লাগলো, মানে বিড়ি টাইপের একটা ধরাতে লাগলো। যখনই দেখলো তার মুখটা, তখন কিন্তু অ্যাস্ট্রোলজারের মধ্যে ওই চেঞ্জেস চলে আসলো। সে কিন্তু আর ওই কাজটা করবে না, বললো না না আমি পারবো না তোমার জিনিসটা করতে। এই যে একটা বচসা ধরলো, এই যে বচসার মধ্যে কিন্তু তাদের মধ্যে অনেকটা দর কষাকষি হলো, না করতে হবে, তুই আমাকে ডেকে এনেছিস, এই ধরনের অনেক জিনিস হলো। এর মাঝখানে কিন্তু শেষমেশ তাকে কিন্তু বলতেই হলো। এবং শেষমেশ তাকে যে আমাদের অ্যাস্ট্রোলজার সে বললো যে তোকে একদিন কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল, তোকে একদিন কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল, তোকে মারার চেষ্টা করা হয়েছিল এবং তুই কিন্তু এখানেই এসেছিস, এই যে কথাগুলো বললো। তখন সে অ্যাস্ট্রোলজার যাকে বললো সে বুঝতে পারলো, তার নামও বললো, তার নাম গুরুনায়ক বলে, এই জিনিসগুলো যখন বললো সে কিন্তু বুঝতে পারলো যে হ্যাঁ এই তো ঠিকই বললো। তখন সে নিজের থেকে আরো কিছু বুঝলো এবং তাকে টাকাটা দিল। এবং শেষমেশ অ্যাস্ট্রোলজার কিন্তু তাকে আরো কয়েকটা উপদেশ দিল, আমরা সমস্ত কিছু রিডিং এ জানবো। উপদেশ দিল যে কখনো আর এদিকে ফিরে আসবে না, তুই যাকে মারতেছিস সে মরে গেছে। এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাদের মনে অনেকটা কনফিউশন থাকছে, তো এই জিনিসগুলো কিন্তু রিডিং এর মাধ্যমে আমরা আস্তে আস্তে ক্লিয়ার করবো। তো এই জিনিসটা হলো, তারপরে শেষে গিয়ে কিন্তু অ্যাস্ট্রোলজার সমস্ত গুছিয়ে বাড়িতে গেল এবং তার বউকে সমস্ত কিছু খুলে বললো। এবার এখানে একটু সাসপেন্স আমি রেখে দিলাম, অবশ্যই সেটা কিন্তু আমরা রিডিং এ আস্তে আস্তে ক্লিয়ার করবো। তো অবশ্যই চলো রিডিং এর কি পার্ট হয়েছে অবশ্যই আমরা আস্তে আস্তে শুরু করি। তো সবাই বই নিয়ে বসে পড়ো এবং আমরা এবার রিডিং পড়তে চলেছি। এবং এতদূর পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো থেকে লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং চলো শুরু করি আমরা। সবার প্রথমেই দেখো রয়েছে পাংচুয়ালি অ্যাট মিড ডে, মানে প্রত্যেক দিনের মতো মধ্য দিনে, মানে মধ্যাহ্নে, মানে দিনের বেলা, দুপুর বেলা,
হি ওপেন্ড হিজ ব্যাগ, সে তার ব্যাগটা খুলে বসলো, অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। আর কি করলো, তার প্রফেশনাল মানে তার কাজকর্মের যে ইকুইপমেন্ট, যন্ত্রপাতিগুলো, ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতিগুলো ছড়িয়ে সে বসে পড়লো। দেখো স্প্রেড মানে ছড়িয়ে রাখা, সমস্ত জিনিস কিন্তু আমি আস্তে আস্তে বলবো, অবশ্যই ধৈর্য সহকারে ভালো মতো আঙ্গুল দিয়ে বইটা কিন্তু রাখবে এবং বোঝার চেষ্টা করবে। which consisted of a dozen cowrie shells, যেটার মধ্যে ওই যে ব্যাগের থেকে যে জিনিসপত্রগুলো বের করলো তার কাজে, সেটার মধ্যে কি কি ছিল, এক ডজন কাউরি শেলস ছিল, মানে অর্থাৎ এক ডজন কড়ি ছিল। a square piece of cloth with obscure mystic chart, একটা চারকোনা একটা কাপড় ছিল, যে কাপড়ে মিস্টিক চার্ট ছিল, মিস্টিক চার্ট মানে এমন রহস্যময় কিছু নাম্বার টাম্বার লেখা ছিল যেটা বোঝা যায় না, সেই ধরনের একটা চার্ট ছিল। and a bundle of palmyra writing, তালপাতায় লেখা একটা পালমাইরা রাইটিং একটা লেখা যায়, অর্থাৎ তালপাতা তৈরি একটা বই ছিল। His forehead was resplendent with sacred ash and vermilion, তার ফোরহেড মানে কপাল, তার কপালটা কি ছিল, স্যাক্রেড অ্যাশ মানে বিশুদ্ধ মানে ছাই, বিশুদ্ধ ছাইয়ে কিন্তু ঢাকা ছিল, অর্থাৎ তার কপালে ছাই ছিল, অ্যান্ড ভার্মিলিয়ন মানে সিঁদুর, আর সিঁদুর ছিল। অ্যান্ড হিজ আই স্পার্কলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, আর তার চোখটা খুবই উজ্জ্বল কি করছে, গ্লিম করছে, গ্লিম মানে চারিদিকে দেখছে। which was really an outcome of a continual searching look for customers, যেই চোখটা কি করছে, কন্টিনিউয়াস সার্চিং করছে, কি করছে, কাস্টমার্স খুঁজছে, তার যে যে কাস্টমার, তার যে বিক্রেতা বা তার থেকে যে সার্ভিস নেবে তাদেরকে খুঁজছে। but which his simple client took to be a prophetic light and felt comforted, কিন্তু এই যে ধারণটা মানে এই যে যে যা ছাই সিঁদুর বা তোর চোখ যে ঝলমল করছে, এই জিনিসটা কিসের জন্য, যাতে করে কাস্টমাররা প্রফেটিক লাইটটা খুঁজে পায়, অর্থাৎ তারা যেন এটাকেই আসল বলে মনে করে এবং এটাতে যেন তারা কমফর্টেড ফিল করে। এবার the power of his eyes was considerably enhanced by their position placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks, আর তার চোখের পাওয়ারটা আরো বেশি তীব্রভাবে কাজ করছে কিভাবে, যেহেতু তার এখানে স্যাক্রেড অ্যাশ লাগানো, তার এখানে ছাই লাগানো এবং তার চোখের নিচে কালি লাগানো, এবং তার দাড়িগুলো মানে তার যে দাড়িগুলো সেটা কিন্তু তার গাল দিয়ে ঝরে ঝরে পড়ছে, এবং তার যে এই যে জিনিসটা সেটা কিন্তু লোকজনকে আরো বেশি আকৃষ্ট করছে। ইভেন এ হাফ উইথস আই উড স্পার্কেল ইন সাচ এ সেটিং, এমনকি যার অল্প চোখ খোলা সেও কিন্তু এই সেটিং এ তাকে কিন্তু আলাদা করেই দেখবে, যেন এই জিনিসটা কিন্তু তার জন্যই করা। টু ক্রাউন দ্য এফেক্ট হি উড আ স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড, আর এই জিনিসটাকে আরো বেশি তীব্র করা যায়, অর্থাৎ সোনে পে সুহাগা করার জন্য সে কি পরে আছে, একটা স্যাফরন কালার অর্থাৎ একটা গেরুয়া কালারের পাগড়ি কিন্তু তার মাথায় দিয়ে আছে। দিস কালার স্কিম নেভার ফেইল্ড, আর এই যে কালার স্কিমটা মানে এই ধরনের কালার কম্বিনেশন মানে অন্যদের থেকে আলাদা, হয়তো দেখা গেল সবজি বিক্রেতা, এখানে যারা গ্রোসারি বিক্রেতা, যারা মুদি রয়েছে সবাই একই জামা কাপড় পরে আছে, কিন্তু সে কিন্তু আলাদা রকমই একটা রূপ ধারণ করে আছে। এই যে কালার স্কিম এটা কিন্তু সবসময় আলাদাভাবে কাজ করে। This color scheme never failed. People were attracted to him as bees are attracted to cosmos or dahlia stalks. লোকজন তার কাছে এমন ভাবে অ্যাট্রাক্ট হয়, আকৃষ্ট হয়, যেন বি অর্থাৎ মৌমাছিরা যেভাবে কসমস অথবা কসমস ফুল অথবা ডালিয়া ফুলের দিকে যেভাবে আকৃষ্ট হয়, তেমন ভাবেই লোকজন তার কাছে আকৃষ্ট হয় এই জিনিসটা দেখে। He sat under the boughs of a spreading tamarind tree which flanked a path running through the town hall park. অর্থাৎ সে কোন গাছের নিচে বসে, অবশ্যই কিন্তু এই জিনিসগুলো আন্ডারলাইন করবে যে কে সে কোথায় বসে আছে, কি ধারণ করে আছে এই জিনিসগুলো, কারণ এগুলো দিয়ে কিন্তু আগামীতে এমসিকিউ তৈরি হবে। সে কোথায় বসে আছে, ট্যামারিন গাছের ডালগুলোর নিচে, ট্যামারিন মানে তেঁতুল গাছের ডালগুলোর নিচে, যেটা রাস্তা সোজা কোথায় যাচ্ছে, টাউন হল পার্কের দিকে যাচ্ছে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, আর এটা এমন একটা জায়গা যেটাতে খুব দ্রুত রিমার্ক করা যায়, মানে খুব দ্রুত এটাতে নজর পড়ে সব রাস্তাতে। A surging crowd was always moving up and down this narrow road morning till night. একটা সার্জিং ক্রাউড মানে একটা অত্যন্ত মাত্রায় ক্রাউড মানে ভিড় কিন্তু এই রাস্তা দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত যাতায়াত করে। অর্থাৎ তুমি একটা জিনিস ভাবো, এটা কিন্তু কোনো এমন জিনিস নয় যে লোকজন খুঁজতে খুঁজতে আসবে, লোকজনের চোখে পড়লে কিন্তু তারা অবশ্যই তখন এই জিনিসটা গ্রহণ করবে। A variety of trade and occupation was represented all along its way. আর খুব অনেক ধরনের ভ্যারাইটি মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটি অফ ট্রেড মানে ব্যবসা কিন্তু এটার আশেপাশে আরো গড়ে উঠেছে। যেমন মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতা, সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার, চুরি করা জিনিসপত্রের বিক্রি,
অ্যান্ড জাঙ্ক মানে পুরোনো জিনিস বিক্রি, ম্যাজিশিয়ান জাদুঘরেরাও কিন্তু এখানে রয়েছে, অ্যান্ড অ্যাবভ অল সব থেকে উপরে অ্যান অকশনার অফ চিপ ক্লোথ, একজন নিলামকারী যে কম দামি জামা কাপড় বিক্রি করে, হু ক্রিয়েট ইনাফ দিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, যে কিনা পুরো দিনে একটা অত্যন্ত মাত্রায় দিন তৈরি করে। দিন মানে এই 20 টাকা 20 টাকা, এই যে দিনটা মানে লোকজনকে অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্ন ধরনের নাটক করতে থাকে, সে কিন্তু করে যাতে লোকজন কিন্তু তার কাছে অবশ্যই আকৃষ্ট হয়। সে কিন্তু একটা জিনিস ভাবো, সে কিন্তু তার বাড়িতে বউকে বলে না এই ভাত দাও ভাত দাও, এরকম তো বলে না, সে বলে ভাত দাও। কিন্তু এখানে তাকে কি করতে, একটা দিন অর্থাৎ নাটক ক্রিয়েট করতে হয় যাতে করে সে কিন্তু লোকজনকে অ্যাট্রাক্ট করতে পারে। তুমি বাসেও দেখবে যারা বিক্রি করে এই 20 টাকা 20 টাকা, এই যে কথাগুলো, এটা কিন্তু শুধুমাত্র লোকজনকে অ্যাট্রাক্ট করার জন্য। তার মানে এটা না যে তারা কথা বলে এমনকি এই জলদা জলদা এরকম বলে না, তাই তো? তো এই জিনিসটা কিন্তু অবশ্যই শুধুমাত্র কি করার জন্য, লোককে অ্যাট্রাক্ট করার জন্য। Next to him, Vociferous came a vendor of fried groundnut seller who gave his ware a fancy name each day. আর তারপরে কিন্তু খুব ইন্টারেস্টিংলি আসে আমাদের বাদাম, ভাজা বাদাম বিক্রেতা, যে তার ওয়্যারকে, ওয়্যার মানে তার মাল অর্থাৎ তার যে বাদামটাকে প্রতিনিয়ত আলাদা আলাদা নতুন নতুন নাম দেয়, কলিং ইট বম্বে আইসক্রিম, কখনো সেটাকে বলে বম্বে আইসক্রিম। ওয়ান ডে or next দিল্লি আনমেন্ট, একদিন সে বলে বম্বে আইসক্রিম, নেক্সট দিন বলে দিল্লি রামান, এন্ড অন দা থার্ড রাজাস ডেলিকেসি, কোন বলে রাজার ভোগ, এইভাবে সে কিন্তু চেঁচায়, মানে লোকজনকে ডাকে এই বম্বে আইসক্রিম বম্বে আইসক্রিম, আসো আসো বম্বে আইসক্রিম, এইভাবে ডাকে আর লোকজনকে কিন্তু বাদাম সে বিক্রি করে। এন্ড সো অন অন ফোর্থ, আর এভাবেই ডাকতে ডাকতে কিন্তু সে চতুর্থ দিন এগিয়ে যায়। পিপল ফক টু হিম, আর লোকজন কিন্তু তার কাছে দৌড়ে দৌড়ে আসে যে চলো তো দেখি চলো তো দেখি কি। আ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ডাইলড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, আর এই যে ভিড় জমা হয় এটার মধ্যে একটু অংশ কিন্তু কার কাছে যায়, অ্যাস্ট্রোলজারের কাছেও যায়। The astrologer transacts his business by the light of a flare which crackled and smoke up above the groundnut heap hairby. এবার এই যে অ্যাস্ট্রোলজার, তার কিন্তু নিজের কোনো আলো নেই ব্যবসা করার, সে কি করে, যে বাদাম সেলার তার মানে উনুনের পাশে যে ছোট্ট বাতিটা জ্বলে, এটা দিয়ে কিন্তু সে তার ব্যবসাটা চালিয়ে নিয়ে যায়। Half the enchantment of the people was due to fact that it did not have the benefit of municipal lighting. এই যে enchantment মানে লোকের আসা যাওয়া, এটা ওইটা চারিদিকে একটা আলাদা রকম আমেজ রয়েছে ভিড়ের, কিসের জন্য, শুধুমাত্র এখানে কি নেই, শুধুমাত্র এখানে মিউনিসিপাল লাইটিংটাই নেই, অর্থাৎ মিউনিসিপাল থেকে লাইটিং কিন্তু এখানে নাই। The place was lit up by shop lights, পুরো এরিয়াটাই কি দিয়ে ঢাকা, শপ লাইট মানে দোকানে যে সমস্ত লাইট গুলো রয়েছে সেগুলোতে, মানে কোনো সরকার থেকে লাইট এখানে কিন্তু প্রদান করা নেই। or one or two hissing gas light, যদি আমরা দেখতে যাই এখানে কার কিরকম দোকানে লাইট রয়েছে, কিছু জনের রয়েছে, এক দুজনের রয়েছে হিসিং গ্যাস লাইট, ছোট ছোট এক ধরনের গ্যাস লাইট, মানে যেটার মধ্যে ওই হ্যারিকেন টাইপের এক ধরনের লাইট। some had naked flares stuck on the poles, কারো পোলের উপর ছোট ছোট বাতি লাগানো। some were lit up by the old cycle lamp, কারো কারো আবার পুরোনো সাইকেলের লাইট কিন্তু লাগানো, তোমরা দেখবে পুরোনো দিনে এক ধরনের বড় সাইকেল থাকে যেখানে চাকা ঘুরলে কিন্তু সামনের লাইটটা জ্বলে, সেই লাইটটারই কথা বলা হচ্ছে। and one or two like astrologer manage without light of their own, আর অ্যাস্ট্রোলজারের মতো এক দুজন ব্যক্তি রয়েছে যারা নিজের লাইট ছাড়াই কিন্তু কাজটা চালিয়ে নেয় অন্য একজন এরিয়াতে। ইট ওয়াজ এ বিল্ডিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, আর এটা হচ্ছে একটা খুবই অদ্ভুত লাইটের ক্রিস ক্রস, মানে এখানে একটা লাইট এখানে একটা লাইট এখানে একটা লাইট এখানে একটা লাইট, বিভিন্ন ধরনের লাইট, আর ছায়ারও কিন্তু ক্রিস ক্রস, হয়তো দেখা গেল এতগুলো আলোর এতগুলো অনেকগুলো ছায়া হচ্ছে। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, আর এই জিনিসটাই কিন্তু অ্যাস্ট্রোলজারকে খুব ভালো মতো স্যুট করে, অর্থাৎ একটু অন্ধকার একটু অলৌকিক একটু দৃশ্য, এই জিনিসগুলো কিন্তু অ্যাস্ট্রোলজার খুব কাজে লাগে। ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যাস্ট্রোলজার when he began his life, কিন্তু একটা জিনিস ভাবো তো, যে যখন সে তার জীবন শুরু করেছে তখন কি সে ভেবেছিল যে বড় হয়ে আমি অ্যাস্ট্রোলজার হবো? কেউ বলে না। ছোটবেলায় তুমি হয়তো বলেছো আমি ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো, অ্যাস্ট্রোলজার হয়তো এটাই ভেবেছিল যে ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো, কিন্তু সে কি কখনো ছোটবেলায় যখন সে তার জীবনটা শুরু করেছিল তখন কি সে ভেবেছিল সে কখনো অ্যাস্ট্রোলজার হবে? না। And he knew no more of what was going to happen to himself next minute, আর তেমন ভাবে সে কিন্তু জানে না যে কি তার সাথে ঘটতে চলেছে আর একটু পরেই। He was as much a stranger to the stars as were his innocent customer, যতটা তার কাস্টমাররা মানে তার যে ক্লায়েন্টরা যতটা সেই তারাগুলো সম্পর্কে জানে না, তেমন ভাবে কিন্তু সেও কিন্তু ইনোসেন্ট, সেও কিন্তু জানে না যে তার সাথে তার তারার কি অবস্থা। দেখা গেলো নিজেরই শনি ভারী লোককে বলছে তোমার শুক্র ভারী, yet he said things which pleased and astonished everyone, তারপরেও সে কিন্তু এমন ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে যেটা লোকজনকে কিন্তু প্লিজ মানে খুশিও করে প্লাস অ্যাস্ট্রনিশ অবাকও করে দেয়, আরে এরকম কি করে জানলো।
দ্যাট ওয়াজ মোর আর লিটল অফ স্টাডি। আর এই জিনিসগুলো সে কিভাবে পারে স্টাডি, অর্থাৎ মানে পড়াশোনা, পড়াশোনা মানে বইয়ের পড়াশোনা না, কিন্তু লোকজনের সাথে থাকতে থাকতে মিশতে মিশতে কথা বলতে বলতে একটা স্টাডি তার হয়ে গিয়েছে। প্র্যাকটিস অ্যান্ড শি উইড গেস ওয়ার্ক, আর একটু লাগানো গেস ওয়ার্ক, কিন্তু মানে শুনে নিয়ে একটু গেস ওয়ার্ক লাগানো সেটা। অল দ্য সেম, আর তারপরে ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যান লেবার অ্যাজ এনি আদার। ও যদিও দেখো যে এটা কিন্তু অন্য একটা লেবার, মানে অন্য একটা শ্রমিক যেভাবে কাজ করে টাকা উপার্জন করে তেমন করে কিন্তু সে কিন্তু উপার্জন করে। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম এট দ্য এন্ড অফ দ্য ডে। আর দিনের শেষে সে যে লেবারিটা বাড়িতে নিয়ে যায় সেটাই কিন্তু সে কিন্তু ডিজার্ভ করে। সো আমাদের সো রিডিংটা আজকে এত অব্দি থাক। নেক্সট পার্ট অর্থাৎ পার্ট 2 তে আমরা বাকি রিডিংটা কন্টিনিউ করব। অবশ্যই কিন্তু তোমরা নেক্সট পার্টের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কারণ আগামী দিনে কিন্তু এখানে তোমাদের আরো এমসিকিউ, আরো সমস্ত গ্রামার কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পার্ট 2 কিন্তু এর পরের একদিনের মধ্যে কিন্তু চলে আসবে। অবশ্যই কিন্তু পড়াশোনা তোমরা কন্টিনিউ শুরু করে দাও, এবং সকলকে বেস্ট অফ লাক। সকলে সকলে পড়াশোনা ভালো হবে। একটা জিনিস মাথায় রাখবে যে যারা এখন পড়ছো তাদের কিন্তু একটা জিনিস কিন্তু তোমরা 10 জনের থেকে কিন্তু অবশ্যই এগিয়ে থাকবে। সো অবশ্যই পড়তে থাকো এবং কনফিডেন্ট থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।